নমস্কার বন্ধুরা, দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের গুড মর্নিং এবং স্বাগত জানাই। আজকে বিস্তৃত বাণিজ্যিক এবং অর্থনৈতিক খবরে বিশেষ পর্ব। আজকে আমরা বিশ্লেষণ করব ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিকল্পনা, জাপান এবং কোরিয়ার মধ্যে যে চাপ চলছে এখন, ভোল্টাসের নতুন প্রোডাক্ট লঞ্চ, আদানি পাওয়ারের বিশেষ একটা অধিগ্রহণ, এমসিএক্স এর ফিউচার লঞ্চ করছে এবং হোটেল ইন্ডাস্ট্রিতে ম্যারিয়েট একটা নতুন পদক্ষেপ চালু করেছে। এই সব বিষয় নিয়ে আজকের পর্বটা চালু করব। চারিদিকে যা বৃষ্টি পর্ব চলছে, আমরা মনে হচ্ছে এখনো তো নেক্সট মান্থ এখনো বাকি আছে, শ্রাবণ মাস কি হবে। চারিদিকে ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে বন্যা দেখা যাচ্ছে। তো চলুন আজকে শুরু করা যাক। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক আলোচনার মধ্যে বড় অগ্রগতি হয়েছে। মূল আলোচনার বিষয় হচ্ছে শুল্ক হ্রাস, ডিজিটাল পেমেন্ট, প্রযুক্তি শেয়ারিং, ক্লিন এনার্জি ইনভেস্টমেন্ট। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক 2026 সালের মধ্যে $200 বিলিয়ন পৌঁছাতে পারে বলে আশা করা হয়। বিশেষ করে ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আইটি কোম্পানিগুলো একটা বড় সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি যদি আমেরিকা ভারতের মধ্যে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে আমেরিকা এখন চিপ এবং মানে সেমিকন্ডাক্টর চিপ যেগুলো আছে, ডিফেন্স প্রযুক্তি, সরি শরীরটা খারাপ আছে, তার মধ্যে আপনাদের জন্য ভিডিও করছি, সরি। তো চিপ, সেমিকন্ডাক্টর এবং ডিফেন্স প্রযুক্তির দিকে ভারতের সঙ্গে একটা নতুন চুক্তি হতে চলেছে। আমেরিকাও চাইছে যে এটা নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা ডিল হোক। এখনো মৌ চুক্তিটা ফাইনাল হয়নি, কিন্তু ভারত আমেরিকার সম্পর্কের মধ্যে ইতিহাসে এটা সব থেকে বড় আধুনিক এবং কৌশলগত চুক্তি হতে চলেছে। নেক্সট নিউজে যদি দেখি, আমরা হোয়াইট হাউসের সূত্র থেকে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা তৈরি করেছে নতুন ট্যারিফ, অর্থাৎ শুল্ক আরোপ এবং বিশেষ কিছু খাতে, যেমন ইভি সেগমেন্ট মানে ইলেকট্রিক্যাল যানবাহন যেগুলো আছে, মেডিকেল সরঞ্জাম, স্টিল, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। মূলত চীন দেখা গেছে একচেটিয়া রপ্তানি করে এই পদক্ষেপ নেওয়া হয়, মানে চীনের বিরুদ্ধে এই পদক্ষেপগুলো নিচ্ছে। এর প্রভাবে ভারতে কিছু উৎপাদনের খাতেও পড়তে পারে, ভারতের মধ্যেও মানে কিছু প্রবলেম হতে পারে এই যে নতুন পদক্ষেপটা নিচ্ছে। তো নভেম্বর মাসে মার্কিন নির্বাচনের একটা জন্য আমেরিকা এখন তাদের দেশের শিল্প খাতে রক্ষা করতে চাইছে, কিন্তু বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে আরো জটিল হয়ে উঠবে কিন্তু এটা। এবার জাপান এবং সাউথ কোরিয়ার যে নিউজটা আছে, সেখানে এই ট্যারিফ পরিকল্পনার বিরুদ্ধে জাপান এবং সাউথ কোরিয়া একটা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দুই দেশই আমেরিকার কাছে দাবি জানিয়েছে চিপস, অটো পার্টস এবং স্মার্ট ডিভাইসের প্রতি যেন নতুন করে শুল্ক যাতে না, ট্যাক্স যাতে না হয়। বিশেষ মতে যদি আমরা আমেরিকায় এই দাবি মেনে নেয়, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এবং এশিয়ার বাণিজ্যিক যে সংযোগের টান শুরু হতে পারে। এই পরিস্থিতিতে ভারত একটা কৌশলের অবস্থানে আছে, কারণ দেশটি এখন পশ্চিম কান্ট্রিগুলোর কে বিকল্প হিসেবে কিন্তু বেছে নিচ্ছে। ঠিক আছে, তা এখন নেক্সট নিউজে যদি আমরা দেখি, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে রেয়ার আর্থ মিনারেল কৌশল আলোচনা। এই খনিজগুলো দরকার হয় কিসে? ইলেকট্রিক্যাল মোটর, ব্যাটারি, ডিফেন্স টেকনোলজি। বর্তমানে প্রায় ভারতে 80%ই চীন থেকে আমদানি করা হয়। এখন যদি মানে চীনও কিন্তু এটা সুযোগ ছাড়, মানে এই জিনিসের সুযোগ কিন্তু ছাড়ে না। চীন এই সাপ্লাইকে রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্থ হিসেবে ব্যবহার করে। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম রেয়ার আর্থ উৎপাদক। ভারত চাইছে এই উৎস থেকে সরাসরি খনিটা আমদানি করতে পারে যাতে অস্ট্রেলিয়া থেকে। এই পার্টনারশিপের মাধ্যমে ভারতের নিজস্ব প্রযুক্তি এবং প্রতিরক্ষার খাতে আত্মনির্ভর ভারত যেটা
প্রধানমন্ত্রী আমাদের চেয়েছে তার একটা স্টেপ আরো এগিয়ে যেতে পারে। আগের দিন আমরা বলেছিলাম সেমিকন্ডাক্টরে সোনা বিএলডব্লিউ নিজেই উৎপাদন শুরু করেছে, সেম মানে ওইটারই একটা স্টেপ এগিয়ে যাবে। ভোল্টাস মানে এবার আমরা যাই একটুখানি স্টক স্পেসিফিক কিছু নিউজে। ভোল্টাস মানে আমরা জানি এসি উৎপাদনে ভারতে প্রধান উৎপাদক হিসেবে ভোল্টাসের নাম আমরা সবাই জানি। যে ভোল্টাস সম্প্রতি বাজারে এনেছে একটা ফিলো সিরিজের স্মার্ট সিলিং ফ্যান। এই ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে বিএলডিসি মোটর, যার 50% বিদ্যুৎ সাশ্রয় করে। স্মার্ট রিমোট কন্ট্রোল আছে, আধুনিক ডিজাইন এবং সাইলেন্স অপারেশন সিস্টেম। ভোল্টাসের লক্ষ্য হচ্ছে মধ্যবিত্ত এবং আধুনিক যে গ্রাহকদের নতুন নতুন টেকনোলজি ব্যবহার করার হোম অ্যাপিয়ারেন্স আছে, সেইখানে নিজের সেগমেন্টকে তুলে ধরা। গ্রিন এনার্জিকে ফোকাসের জন্য এই প্রোডাক্টগুলো ভারতে বাজারে একটা নতুন ট্রেন্ড তৈরি করতে পারে। আদানি থেকে একটা খবর আসছে, আদানি ঘোষণা করেছে যে তাদের বিদ্রোহা ইন্ডাস্ট্রি পাওয়ারকে 600 মেগাওয়াটের যে বিদ্যুৎ উৎপাদন করত তাকে অধিগ্রহণ করেছে। এই ডিলের পরিমাণ 4,350 কোটি টাকা। এই পদক্ষেপে আদানি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আরো শক্তিশালী করবে। মানে আদানি কোম্পানি মানে আমরা জানি যে রেকর্ড অলরেডি করেছে আদানি, এটা আর একটা তার পরে আর একটা রেকর্ড। এই কেন্দ্রটি এখন থেকে আদানি নেটওয়ার্ক একীভূত হবে। পশ্চিম ভারতে শিল্প এবং আবাসিক বিদ্যুৎ সরবরাহ আরো স্থিতিশীল হবে। বিশেষজ্ঞদের মতে ভারতে পাওয়ার সেক্টরে একটা বড় কিন্তু অধিগ্রহণ। পাওয়ার সেক্টরে সত্যিকারে এটা একটা বড় অধিগ্রহণ হয়েছে। এর আগে এরকম খুব কম কি হয়নি আমার মনে হয়। এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এটা একটা খুব দারুণ খবর। ভারতে প্রথমবার বিদ্যুতের ফিউচার বিক্রি করে, মানে এর মানে হচ্ছে বিদ্যুৎ স্টক মার্কেটের মতো ফিউচার অপশনে যেরকম কেনাবেচা হয়, সেরকম এবং স্টক মার্কেটের মতো ফিউচার চুক্তির আওতায় ট্রেড করা যাবে এবার বিদ্যুতে। ফিউচার উৎপাদকদের মূল ওঠানামা থেকে রক্ষা করবে, হেজিং এর সুবিধা পাবে এতে। শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের ইন ফিউচারের দাম ঠিক করতে পারবে। বিদ্যুৎ বাজারে স্বচ্ছতা বাড়বে, ট্রান্সপারেন্সি রেগুলেশন উন্নতি হবে। এটি ভারতে এনার্জি ফিন্যান্স এর একটা যুগান্তকারী পদক্ষেপ। এরপর নেক্সট যে খবরটা আছে, ভেন্টিভ হোটেলস এবং ম্যারিয়ট হোটেলস, আমরা দুটোই জানি খুব নামকরা হোটেল। এরা যৌথ উদ্যোগে টিয়ার 2 শহরগুলির মধ্যে 5টা নতুন হোটেল চালু করতে চলেছে। এদের লক্ষ্য হচ্ছে ব্যবসায়িক, পর্যটক, মধ্যবিত্ত, আন্তর্জাতিক এবং ভ্রমণকারী যারা আছে স্মার্ট হসপিটালিটি প্রদান করবে। এই হোটেল 2026 সালের মধ্যে চালু হবে। বিশেষ করে এই শহরগুলির মধ্যে দেখা গেছে যেমন হচ্ছে যে রাজকোট, কোচি, ইন্দোর, ভোপাল, বেনারস, বিশাখাপত্তনম। এদের কিছু চেন আবার শ্রীলঙ্কাতেও আছে। এই পার্টনারশিপে হোটেল খাতে কর্মসংস্থান বাড়বে এবং পরোক্ষভাবে অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্য হবে। ম্যারিয়েটের একটা বিরাট নাম আমরা সবাই শুনে থাকি, এখন মধ্যবিত্তরাও এই হোটেলের মধ্যে থাকতে পারবে, সেরকমই একটা এদের পরিকল্পনা আছে, মধ্যবিত্তের জন্য ভাবছে। এই ছিল আজকের বিশেষ অর্থনৈতিক এবং বাণিজ্যিক আপডেট। আপনার মতে কোন খবরটি সব থেকে গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের জন্য আপনাকে প্রভাব ফেলতে পারে? যে ইন্ডিয়া ইউএসএ চুক্তি, না বিদ্যুতের ফিউচার এর সূচনা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। এমনই অর্থনৈতিক বিশ্লেষণ পেতে দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার নেক্সট পর্বে। আজকে ধন্যবাদ।